ভাই বেঁচে থাকতে কত রকমের কিছু দেখবো অনলাইনে। হায় দেখতেছি এই নাটক ওই নাটক, এই মুভি সেই মুভি, অনেক কিছু দেখতেছি। আবার বেশিরভাগ সময় দেখতেছি টিকটকারদের নাটক। আপনি বলবেন টিকটকার নাটক মানে তো বুঝলাম না, মানেটা আমি বুঝাই বলতেছি। আপনাদের সবাই প্রিন্স মামুন লায়লাকে চেনেন, চেনেন না এমন লোকজন কমই আছে। এরা কি করছিল, এরা কিন্তু সার্চের ডিভোর্স হয়ে গেছিল, এদের মারামারি হয়ে গেছিল। মামুন কিন্তু লায়লাকে মেরে রাতে বাইরে থেকে বের করে দিয়েছিল এবং মুখ কিন্তু একদম ভুসকে দিয়েছিল, আমরা কিন্তু সবাই তার দেখেছে। আবার কিন্তু লায়লা কিন্তু মামুনের নামে একটা মামলা দিয়ে দিয়েছিল, কেস। সে কিন্তু তার কিছুদিন পরে জামিনে বের হয়ে এসেছে। তারপরে কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখন কিছুদিন ধরে অনলাইনে দেখা যাচ্ছে তারা দুজন আবার মিলে গেছে, আবার সম্পর্ক কেমনে কি। মানে লায়লা মামুন একসাথে বসেছে ইফতারি, মামুন লায়লাকে ইফতারি খাওয়াই দিচ্ছে। মানে ব্যাপারটা কি? ব্যাপার হচ্ছে মানুষ বলে নারী আটকায় টাকায়, আর ছেলেরা তাহলে কিসে আটকায়? ছেলেরা আটকায় কেস মামলায়। মামলা দিলে সেখানে ছেলেরা আটকে যায়, যেমন আটকিয়েছে মামুন। তাই বলতেছে আমার কেউ নাই জীবন সঙ্গী থেকে, আমি এরকম নাটক করতে পারি না। আমার থাকলে আমিও নাটক করতাম, প্রচুর পরিমাণে ভিউজ আসতো। যেমন বিডি ইমরানরা যেরকম নাটক করলো, কৃষ্ণা আমরা যেরকম নাটক করলো, আবার টিকটক ইত্যাদি আরো অনেকজন আছে কিন্তু এরা নাটক করে ভিউজের জন্য। প্রতিষ্ঠান প্রিন্স কাট সেলুনে পুরো রমজান মাসে কিন্তু অনেক বড় বড় ডিসকাউন্ট হচ্ছে ভাইয়াদের জন্য। মামুন বলো নাকি ডিসকাউন্ট? ভাবতে শালা আমার সাথে কিছু আমি শুধু ভেগা চেকা খাই গেলাম, আমার কেউ নাই, আমি নাটকও করতে পারি না, বেশি ভিউজ আনতে পারি না, ভাইরালও হতে পারি না, এই এক সমস্যা আমার। তো এদের সম্পর্কে কি বলবো, কিছু আর বলার নেই, যা বলার সব আপনারা জানেন, সব আপনারা চেনেন এদেরকে। তো আজকে আমি এদের সম্পর্কে বেশি কিছু বলবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আমার দেখা হবে, বাই।